সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। অনেক স্বাগতম। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। অনেকদিন ব্লগ করা হয় না, বাট আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। কারণ হচ্ছে যে আমি সারাদিন কি করব এবং সকালবেলা কি কাজ করছি সেটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরলাম। কারণ দেখো, ছেলেরা তো বাইরে কাজে চলে যায়, আর মেয়েদের কি কি করতে হয় সারাদিনে বাড়িতে বসে সেটা ছেলেদের ধারণাও থাকে না। ছেলেরা সবসময় বলে যে মেয়েরা কি কাজ করে, বাট আমরা তো বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে আসি, তাও আমাদের ঠিক করে সব কিছু গুছিয়ে দিতে পারে না। তো ছেলেদের বক্তব্য অবশ্যই আমরা রাখবো, কারণ হচ্ছে ব্লগের মাধ্যমে সবাই দেখতে পাবে মেয়েরা কি কি কাজ করে। আর আমি ঘুম থেকে উঠেই দেখো বাইরে বেরিয়েই এত কাজ কি করে করব সেটাই ভাবছিলাম। তো বাট কলে জল চলে এসছে, এটা ভেবে আমার অনেকটাই আনন্দ লাগলো। সকাল হলেই আমাদের এখানে জল চলে আসে, আগেই দেখতে পাই। এই যে কতগুলো জামা প্যান্ট এবং ঠাকুরের বাসন, এই যে কাঁচা ধোয়া করতে হয়, এগুলো তো ছেলেরা করে না, বাট আমাদের করতে হয়। যেহেতু মেয়ে, আমরা বিয়ে করে এসেছি, তাই না, আমাদের এগুলো অবশ্যই করতে হয়। মেয়েদেরকে তো কখনোই স্যালারি দেওয়া হয় না, ছেলেরা তো স্যালারি পায়। যখন মাসের শেষে টাকাটা পায় তখন কিন্তু তাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর আমাদের তো সেটাও নয়, আমরা দীর্ঘদিন মাসে মাসে, মাসের পর মাস, বছর পর বছর আমরা একই কাজ সব সময় করে যাই। ছেলেদেরকে সবসময় বলবো মেয়েদেরকে ভালোবাসতে চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। কখনোই যদি না বোঝো তাহলে মেয়েরা কিন্তু সত্যি উল্টোটা করতে বাধ্য হয়। মানে বিয়ে করে কি কি না করতে হচ্ছে এটাও সত্যি। সব ছেলেরা তো সমান নয়, আর সব ছেলেরাও কাঁদায় না। সবাই ভালো হয় এটাও সম্ভব নয়, আর সবাই খারাপ হয় সেটাও সম্ভব নয়। তো তোমাদের কাছে গল্প করতে আমার খুবই ভালো লাগে। অনেকেই হয়তো খারাপ কমেন্ট করবে, বাট ভালো কমেন্ট করবে। কিছু কিছু ফ্রেন্ড আছে আমার অনেক ভালো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এবং আসার জন্য এবং আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তোমাদেরকে আমি অবশ্যই ভালোবাসি, কারণ হচ্ছে এতটাই আমার ভালো লাগে যে তোমাদেরকে আমি কি বলে বোঝাবো সেটা। হ্যাঁ, মেয়েদেরকে এতটাই সব কিছুই সামলাতে হয়। একটা সংসারের কাজ কিন্তু একদমই কম নয়, সারাদিনের কাজ, অনেক কাজ করতে হয় মেয়েদের, সেটা কিন্তু ছেলেরা সত্যিই বোঝে না। তো আমি ভাবলাম এরপর থেকে ছেলেদেরকে বাড়ির কাজ যদি দিত ভগবান, আর আমাদেরকে বাইরের কাজ দিত, বাট আমরা পয়সা কামালে সত্যি মাসের শেষে অনেকটাই খুশি হতাম। কারণ হচ্ছে ছেলেরা তো মেয়েদের কষ্টটাই বুঝতে পারে না। বলে সারাদিন তোমরা কি করে সারাদিন কাটাও, কি কাজ করো, আমরা আসলে আমাদের এক গ্লাস জলও এনে দিতে পারো না, সেই ক্ষমতাও নেই। তোমরা কি করে সারাদিন শুয়ে বসে দিন কাটাও বলছি। সব দাদা ভাইদেরই বলবো, বৌদিদেরকে এবং বোনদেরকে সম্মান করতে শেখো। কখনোই তারা শুয়ে বসে কাটায় না, কারণ হচ্ছে তাদের সারাদিনেই কাজ করতে হয় টুকটাক করে। বাচ্চা সামলানো, বিয়ে করার পরে অবশ্যই একটা জিনিস বেশি করতে হয়, বেশিরভাগটা বাচ্চা সামলানোটা বেশি কঠিন হয়ে ওঠে। কারণ হচ্ছে সে বাচ্চা সারাদিনই জ্বালাতন করে এবং ঘুমাতেও দেয় না। তোমরা তো বলেই খালাস, আর তোমরা কাজে চলে যাও, সে সারাদিন তো দেখতেই পাও না। সত্যি কথা এটা ভেবে ভালো লাগছে যে এই যে ব্লগটা বেরিয়ে সত্যি সব কিছু সবাইকে ফোকাস করা যায় এবং দেখানো যায়। ছেলেরা এখন আর বলতে পারবে না যে মেয়েরা কি কাজ করো, কারণ হচ্ছে ব্লগের মাধ্যমে প্রত্যেকটা মেয়েরা সব কাজই তুলে ধরে। এরকম হচ্ছে আমি আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা একদমই সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ করতে নেমেছি বাইরে। কতগুলো জামা প্যান্ট কেচেছি, জামা প্যান্ট কেচে বাসন ধুয়েছি এবং ঠাকুরের বাসন ধুয়েছি। তার মধ্যে কি বলবো, আমার মানে চুলগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে পড়ে যাচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। এতটাই দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার হেয়ারিং এতটাই ক্ষতি হচ্ছে, তোমাদের অবশ্যই দেখাবো। একটা জিনিস আমি সত্যিই বুঝতে পারছি আজকে শাশুড়ি না থাকলে কতটা কষ্ট হয়। যেহেতু সকালের কাজটা শাশুড়ি মাই করে, আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি। আজকে শাশুড়ি মা নেই বলে আমার এই কাজটা সত্যি করতে হচ্ছে। সকাল সকাল সবাই চাই একটু উঠতে, কিন্তু আমার একটু বেলায় হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না সকালবেলা উঠতে, কিন্তু সকালের মুহূর্তটা খুবই সুন্দর এবং অনেকটাই দেখতে ভালো লাগে। প্রকৃতির একটা আকর্ষণীয় আলাদা। সকালবেলা উঠলে যে আমরা শ্বাস নিঃশ্বাস নিই, আমাদের খুবই ভালো লাগে। এই সময়টা উঠলে কিন্তু সত্যি অনেকটা হ্যাপি, মানে শরীর সারাদিনের জন্য অনেক ভালো লাগে। দেখো এই যে হেয়ারিংটা একদমই পড়ে গেছে। আগে আমার অনেক হেয়ার ছিল, বাট অনেক চুল ছিল, যেগুলো হচ্ছে এখন এই যে স্মুথ করার পরে একদমই বাজে হয়ে গেছে এবং খারাপ হয়ে গেছে।
ব্রাশ করে সব কাজ সেরে ব্রাশ করতে চলে এসেছি। আর কি করব বলো, তোমাদের জন্য তো এগুলো কষ্ট করতেই হয়। আর তোমরা কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট একটা করে নাম মেনশন করব, প্রত্যেকের কমেন্ট পড়বো আর এখানে তুলে ধরবো। তোমরা যারা যারা কমেন্ট করবে, যে যেখান থেকে কমেন্ট করবে অবশ্যই জায়গার নাম টাইপ করবে। বিশ্বাস করো, মুখে এত পিম্পল হয়েছে যে কি করব, মুখে এত দাগ হয়েছে সেটা কখনোই বুঝতে পারিনি এতটা হবে। এবার থেকে তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি এবার থেকে ব্লগ দেব। কারণ হচ্ছে আমার আইডিটা একটু সমস্যা হয়েছে, কিন্তু বলতে পারবো না কেন হয়েছে সেটা। তোমরা একটু পাশে থাকো এবং ভালোবাসা দিও। আমি এই যে মাছ কাটতে বসে পড়েছি, এখানে হচ্ছে দুটো মাছ নিয়েছি, বাট বেশি লোক নেই, 2-3জন লোক আছে। 3জন লোকে আর কি করব, দুটো মাছ রেখেছি, এতেই আমাদের হয়ে যাবে। আর দুপুরবেলা রান্নাটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব যদি পারি। তোমাদের কাছে ভালোবাসার জন্য অবশ্যই এসছি, তোমরা ভালোবাসা একটু বেশি বেশি করে দিও আর সবাই কমেন্ট করবে। হাত পা ধুয়ে আবার মাছ ধরতে হচ্ছে, কি অবস্থা দেখো। কি করবো বলো, আমাকেই তো করতে হবে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। ভাবলাম মাছটা একবারেই কেটে নিই, কারণ হচ্ছে পরে সেই আবার ধরতে হবে, চান করলে পুজো দিতে হবে এবং তখন আর মাছ কাটা যাবে না। তাই দুটো মাছ নিয়ে নিয়েছি, নিয়ে আবার কেটেও নিয়েছি। আর এখানে সব কাজ সেরে দেখো গুছিয়ে নিই, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখো এখানে কতগুলো জামা প্যান্ট কেচে রেখেছি আর সেগুলো শুকোতেও দিয়েছি, বাট এখানে বাসনগুলো রেখে দিয়েছি। সকাল হলে যে কত কাজ করতে হয় মেয়েদের সেটা তো অবশ্যই তোমরা জানো। আর এখানে একটু ঢং রং করে নিলাম তোমাদের জন্য। সকালবেলা কিন্তু জলটা অবশ্যই খাবে সবাই। সকালে খালি পেটে জল খেলে অনেকটাই কাজ হয়, গ্যাস হয় না কখনোই, আর এবং শরীরে সুস্থ থাকে, অনেকটাই ভালো হয়। হেয়ারিং চুল পড়ে যায় না কখনো, মুখে পিম্পেলও আসে না কখনো। তোমরা বেশি করে জল খাবে। আমার মুখে এত পিম্পল হয়েছিল যে জল খেতে খেতে সত্যি কমে গেছে। আর একটু ঢং রং করে নিলাম সকালবেলা। কি বলবো তোমাদের কাছে, আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর মুখের ফেসটা সত্যিই আমার একটু আগের থেকে চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে ওদের কাছে একটা ফেস ওয়াশ অবশ্যই আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পন্স ফেস ওয়াশ। সেটা আমি সবসময় ইউজ করি, তোমরা ইউজ করবে। এতটাই সুন্দর মুখটা, ফেসটা, আস্তে আস্তে সত্যি তোমরা আশীর্বাদ করো আমি যেন সবসময় তোমাদের কাছে ব্লগ ধরে